হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি আমাদের আকাশ চ্যাপ্টারের সবথেকে শেষ টপিক এবং সবথেকে ইন্টারেস্টিং টপিক নিয়ে, যার নাম হলো মহাকাশ অভিযান ও ভারত। আকাশে নানা রকম জিনিস দেখা যায়, নানা রকম ঘটনা ঘটে, তাই আকাশকে জানার আগ্রহ কিন্তু মানুষের বহুদিনের। আকাশ দেখার জন্যই ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নিজে প্রথম বানিয়ে ফেলেছিলেন দূরবীন। এর আগে আমাদের দেশের আর্যভট্ট ধারণা করে বলেছিলেন যে পৃথিবী হয়তো নিজের চারপাশেই পাক খায়, তাই দিন ও রাত হয়, কিন্তু তার কোনো প্রমাণ ছিল না। গ্যালিলিও দূরবীন আবিষ্কারের ফলে পৃথিবী থেকে অনেক দূরে তিনি এই বৃহস্পতি গ্রহটাকে দেখতে পেয়েছিলেন এবং তার সাথেই দেখতে পেয়েছিলেন বৃহস্পতির মোট 12টা উপগ্রহের মধ্যে 4টেকে। এরপর থেকেই কিন্তু মানুষের মহাকাশ সম্পর্কে আগ্রহ বাড়তে শুরু করে এবং মানুষ সেখান থেকে গবেষণা করতে শুরু করে। এর জন্য মানুষ বানিয়ে ফেলেছিল রকেটের সাহায্যে একটা ক্যামেরা বসানো এবং নানা রকম যন্ত্রপাতি বসানো একটা কৃত্রিমভাবে তৈরি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে পৃথিবীর চারপাশে চাঁদের মতো করে ঘুরিয়ে দিয়েছিল। এগুলিকে আজকের দিনে আমরা বলি কৃত্রিম উপগ্রহ। আয়লা বা আমফান ঝড়ের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। এই ঝড়ে কত ক্ষয়ক্ষতি হয়েছিল সেসব কি জানো? এগুলোকে কিন্তু বলে ঘূর্ণিঝড়। এই ছবিতে দেখে নাও। আর এই ঘূর্ণিঝড় আসার কিছুদিন আগেই কিন্তু আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছিল এর আসার কথা, তাই কিন্তু আগামভাবে সতর্ক হয়ে যাওয়া যায়। তোমরা কি জানো এই ঝড়ের কথা আগাম কিভাবে জানা গেল? বা আমরা যে মোবাইল ফোনে কথা বলি, দেশ বিদেশে দূর দূরান্তে আমাদের কথা কিভাবে পৌঁছে যায়? অথবা টিভিতে যে তোমরা লাইভ খেলা দেখো, সেই লাইভ খেলাই বা কিভাবে আমাদের দেশে চলে আসে? কিভাবে তক্ষুনি আমরা এটা দেখতে পাই? আমাদের দেশের ইনস্যাট নামের কিন্তু অনেকগুলি কৃত্রিম উপগ্রহ এই কাজে সাহায্য করছে। প্রত্যেক দেশের কিন্তু আলাদা আলাদা কৃত্রিম উপগ্রহ আছে। এই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু আবহাওয়া প্রতিরক্ষা, মোবাইল পরিষেবা, টিভি পরিষেবা সহ বহু কাজে সাহায্য। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বর্তমানে ভারত মহাকাশ গবেষণায় এতটাই উন্নত করেছে যে এখন অব্দি ভারতের ইসরো প্রায় 150খানা কৃত্রিম উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠিয়ে ফেলেছে। কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরিয়েই কিন্তু মানুষ থেমে থাকেনি, মানুষ কিন্তু মহাকাশেও চলে গেছে। বর্তমানে বিভিন্ন দেশ পৃথিবী ছাড়াও চাঁদ এবং মহাকাশের অন্যান্য বস্তু, সৌরজগতের অন্যান্য গ্রহ সম্পর্কে জানার জন্য যন্ত্র পাঠাচ্ছে। এইগুলোকে কিন্তু বলে মহাকাশযান। এর মধ্যে করে বিজ্ঞানীরাও মহাকাশে যেতে পারেন। প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল লাইকা নামের একটি কুকুরকে, কারণ তখনও তো মানুষ জানতো না মহাকাশে গেলে আর ফিরে আসা যায় কিনা। এরপরে কিন্তু অ্যাপোলো 11 মিশনের প্রথম মহাকাশযানে করে চাঁদের মাটিতে পা রাখলেন নীল আর্মস্ট্রং এবং তিনি ছিলেন আমেরিকার। এটি সফলভাবে করেছিল আমেরিকার গবেষণা সংস্থা নাসা 1969-এ। ভারত থেকে প্রথম চাঁদের মাটিতে পা রাখেন কিন্তু রাকেশ শর্মা। যদিও মিশনটি ছিল রাশিয়ার, কিন্তু ভারতীয় ছিলেন প্রথম তিনি। 1984 সালে এটা ঘটেছিল। ভারতের প্রথম নিজের তৈরি চন্দ্রযান 1 2008 সালে চাঁদের মাটিতে অবতরণ করে। এরপর 2019 আর 2023-এ যথাক্রমে ভারত কিন্তু চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3-কে ইসরো থেকে সফলভাবে চাঁদে উৎক্ষেপণ করে। শুধু পৃথিবী অথবা চাঁদের বিষয়ে জেনেই কি মানুষ থেমে গিয়েছিল? চাঁদ ছাড়াও মঙ্গল যেহেতু পৃথিবীর সব থেকে কাছের গ্রহ, তাই মঙ্গল গ্রহ মানুষ পাড়ি দিয়েছে এবং মহাকাশযান পাঠাতে সফল হয়েছে। 1971 সালে নাসা প্রথম মঙ্গলের উদ্দেশ্যে পাঠিয়েছিল মারিনার 4। 1976 সালে ভাইকিং 1 এবং 2 সফলভাবে মঙ্গলের বুকে অবতরণ করে। 2012 সালে কিন্তু নাসা কিউরিওসিটি মঙ্গলে অবতরণ করায়। এবং ভারতের প্রথম মঙ্গলযান কি? 2014 সালে ভারত কিন্তু ইসরোর মাধ্যমে সফলভাবে মঙ্গলযান 2-কে মঙ্গল গ্রহে কৃত্রিম উপগ্রহ হিসেবে স্থাপন করেছে। বর্তমানে নাসা শনি গ্রহের সন্ধানে পাঠিয়ে দিয়েছে মহাকাশযান ক্যাসিনি। নাসার কৃত্রিম উপগ্রহ ইউরোপ ক্লিপার বর্তমানে বৃহস্পতির উপগ্রহ ইউরোপাকে সফলভাবে প্রদক্ষিণ করছে। নাসা বর্তমানে 2031 সালের মধ্যে সফলভাবে বৃহস্পতি গ্রহে অবতরণের চেষ্টা চালাচ্ছে। আর ইসরো বর্তমানে ভারতের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান গগনযান তৈরির গবেষণা করছে।
মহাকাশের বিষয়ে তো আমরা অনেক কিছুই জানলাম, এবারে এসো সূর্য এবং সূর্যকে প্রদক্ষিণ করছে যে 8টি গ্রহ তার বিষয়ে একটু দেখে নি। এই ছবিটা ভালো করে দেখো, যে এখানে সূর্যের সব থেকে কাছে গ্রহ হলো বুধ, বুধের পরে শুক্র, শুক্রের পর পৃথিবী, তারপরে মঙ্গল এবং বৃহত্তম গ্রহ দেখতে পাচ্ছ বৃহস্পতি, তারপরে শনি, ইউরেনাস এবং নেপচুন। এই 8টি গ্রহ যথাক্রমে নিজের কক্ষপথে সূর্যের চারদিকে পাক খাচ্ছে। এইবার এসো নিচের ছকটা পূরণ করে নেওয়া যাক। সূর্য এবং পৃথিবীর মাঝে থাকা গ্রহ। সৌরজগতের ছবিটিতে দেখতে পাচ্ছ সূর্য এবং পৃথিবীর মাঝে থাকা 2টি গ্রহ আছে, বুধ এবং শুক্র। আমরা লিখে নিলাম বুধ এবং শুক্র। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আমরা ছবিতে দেখতে পাচ্ছি বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এবারে আসি বলয় আছে এমন গ্রহ। দেখতেই পাচ্ছ কেবলমাত্র শনি গ্রহেরই বলয় রয়েছে। আমাদের ছক পূরণ হয়ে গেল। আশা করি এই চ্যাপ্টারে তোমাদের পড়তে আর কোনো অসুবিধা হবে না। তাহলে বুঝতে পারছো মানুষ মহাকাশ বিজ্ঞানে কতটা এগিয়ে গিয়েছে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি অন্য কোনো স্পেশাল ভিডিও বা কোনো প্রশ্ন এবং উত্তর তোমরা জানতে চাও অবশ্যই এখানে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো।